This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে আপাতত নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিলেন গতকাল। আজকে তিনি সভা করেছেন, অনেকগুলো বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি। তার মধ্যে অবশ্যই একটা মহিলা নিরাপত্তা, মা বোনদের প্রতি অত্যাচার, অবিচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। অত্যাচারী নেতার উপরেই ভরসা তৃণমূলের। অত্যাচারী নেতাকে বাঁচাতে তৎপর রাজ্য। সন্দেশখালী দেখিয়েছে নারী শক্তির জোর। নাম না করে শাহজাহান প্রসঙ্গে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। संदेशखाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। তার দুশ্চিন্তা থাকা উচিত প্রত্যেকটি দেশের উপরে। প্রত্যেকটি মহিলার যখন তার উপরে অত্যাচার হয় তার প্রতি তার সমবেদনা থাকা উচিত। এই যে সন্দেশখালী বিষয়টাকে নিয়ে পৌঁছনো আর মণিপুরে ওই রকম সমস্ত ঘটনাগুলো হওয়ার পরেও না পৌঁছনো, আমার নিশ্চয়ই মনে হয় যে দেশের প্রত্যেকটি মহিলা মর্মাহত। আপনার নেতৃত্ব, কেউ রোহিঙ্গা বলবে দিদিকে, কেউ চোর বলবে, কেউ ফুফা বলবে, কেউ খালা বলবে, নানানভাবে কেউ বলবে বারমুডা পরা উচিত, কেউ তার শাড়ি নিয়ে বলবে। এটা কি হচ্ছে? এটা নারী শক্তি কি শক্তি বাড়ছে না কমছে? আর এই মেকি এই যেটাকে বলে কুমির কান্নাটা না করলেও চলে। এদিকে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে যোগাযোগ করেছিলেন। শুভেন্দু সুকান্তর সঙ্গে ফোনে কথা হয়েছে জানিয়েছেন তাপস রায় নিজেই। বিধায়ক পদ থেকে ইস্তফার পর শুনানির জন্য বিধানসভা ডাকা হয় তাপস রায়কে। বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন তিনি। সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন এবং তৃণমূল ত্যাগ করেন তাপস রায়। নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন 23 বছর ধরে তৃণমূল কংগ্রেস করা এই মানুষটি। আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি। অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে মঙ্গল পাণ্ডে জি যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। আমরা মিছিল করেছি, মিটিং করেছি, তমগ্নও আছে। এরা আমার অত্যন্ত স্নেহধন্য। আর এছাড়া তো সকলে জানে। তোমরা এখানে বেশি নিলে ওখানে যাচ্ছেন। এদিকে তাপসের দলত্যাগ নিয়ে দলের অন্দরে প্রশ্ন কুণালের। তাপস রায়ের মতো লোক কেন দল থেকে চলে যাচ্ছে, দলের ভেবে দেখা উচিত, মন্তব্য কুণালের। তাপস রায় তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন। তার ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকতে পারে, তার ব্যক্তিগত কোনো দুঃখ থাকতে পারে। আমরা এতটাও মনে করতে পারি যে নেতৃত্ব আগে মিটিয়ে দিলে পারতেন, কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন, দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন, বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য, সেই পাপটা আপনি কাঁধে নিতে যান। শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা, শুভেন্দু ভাইরাস নেবেন না।
করোনাও শেষ হয়ে গেছে, শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়ে এসেছে। সম্পর্ক তো একটা ছিল রাজনৈতিক এবং তার ঊর্ধ্বে। সেন্ট পলস কলেজে আমার হাত ধরেই কুণালের ভর্তি, কিন্তু এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব কারুর সম্পর্কে যেন এই ধরনের কথা না বলে, এটা আমি আশা করব। এবং যদি করে তাহলে আমার রিয়াকশান, প্রতিক্রিয়াও থাকবে। কাকে বলবো, কিছু তো বলতে হবে। কোথায় বলবো, কে শুনবে, কে তারপরে ব্যবস্থা নেবে, এসব তৃণমূলে ছিল না। তো সুতরাং একটা শ্বাসরুদ্ধ করা একটা অবস্থাতেও অনেক দিন ছিলাম। তো সুতরাং শুনতে তো হবে কাউকে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, অবহেলা, উপেক্ষা, অবমাননা, এগুলো কিন্তু শোনার কেউ ছিল না। এদিকে তাপসের ইস্তফাপত্র গ্রহণ করলেন না স্পিকার। তাপসের ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি আছে দাবি স্পিকারের। এই যুক্তি দেখিয়ে ইস্তফা গ্রহণ করলেন না স্পিকার। ফের তাপস রায়কে ইস্তফাপত্র জমা দিতে বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাল ফের তাপস রায়কে ডেকে পাঠিয়েছেন স্পিকার। টাইপ করে সই করে দিয়েছিলেন তো, ওটা হচ্ছে, এবং সইটা সামনে করতে হয়, ওটা হচ্ছে যে আমি এবার হাতে লিখে দিতে হয়, ওটা একদম নিয়মে, আইনে। কালকে আবার একটা সময় এসে সবাই তো এখানে রিজাইন করে যোগদান করেছে। আমি তো সমস্ত কিছু থেকে রিজাইন করে আমি যোগদান করেছি।